আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্যাকেট। এই প্যাকেটের ভিতরে এখানে দেখেন ঢাকা কেরানীগঞ্জ থেকে এই প্যাকেটে কুরিয়ারের মাধ্যমে আমার এক টেকনিশিয়ান ভাই আমার কাছে ইনফ্রারেড কুকারের যে পিসিবি বোর্ডটা আছে ওইটি রিপেয়ারের জন্য পাঠিয়েছেন। তো আমি এই প্যাকেটটি খুলে দেখব এখন সেই পিসিবি বোর্ডটি কেমন। তো আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। একটি ইনফ্রারেড কুকারের পিসিবি পাওয়ারের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করতে হয় A to Z আমি দেখাবো আপনাদের। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন, তাই ভিডিওটা কোনো রকম কেউ স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন কার্টনের ভিতরে অনেক যত্ন সহকারে এই পিসিবি বোর্ডটি পাঠানো হয়েছে। তো ঢাকা কেরানীগঞ্জ থেকে যে ভাই পাঠিয়েছেন উনি একজন ভালো টেকনিশিয়ান। তো উনি চেষ্টা করছিলেন রিপেয়ার করার, তো উনি পারেন নাই। তো উনি আমার সাথে ফোনে যোগাযোগ করে এই পিসিবি বোর্ডটি পাঠিয়েছেন, দেখতে পাচ্ছেন। তো এই পিসিবি বোর্ডের প্রবলেমটা কি আমরা আগে চেক করে দেখব, তারপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ। উনি এখানে কি কি চেঞ্জ করেছেন তাও আমি বলবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই হলো পিসিবি বোর্ড। তো এই পিসিবি বোর্ডটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা অরিজিনাল যে আইসি লাগানো ছিল ওই আইসিটা ফেটে গিয়েছিল। উনি নাম্বারও দেখতে পারেন নাই। তো উনি এখানে একটি ভাইবার 12A একটি আইসি লাগিয়েছেন, তারপরে পাওয়ারটি ওকে হয় নাই। আমাকে জানিয়েছেন উনি যে আমি এখানে আইসি নতুন লাগিয়েছি, তারপরে পাওয়ারটি ওকে করতে পারি নাই। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে এসি ফ্ল্যাগটি লাগিয়ে অন করব আগে, দেখি ডিসপ্লেতে আলো আসে কিনা। তো আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি, এখানে কোনো পাওয়ার নাই, কোনো ডিসপ্লে আলো নাই। তো আমি পাওয়ার কর্ডটি খুলে নিচ্ছি। এখন আমি এখানে ভোল্টেজ মাপ দিয়ে দেখব। এখানে এই যে ফ্যানের যে জ্যাক আছে এখানে 18 ভোল্ট হতে হবে মিনিমাম। তারপরে এখানে ডিসপ্লেতে যে কানেকশানটি গেছে এখানে 5 ভোল্ট থাকতে হবে। তো এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা আমি আগে চেক করে আপনাদের দেখাবো, ডিসপ্লেতে আপনারা ফলো করেন। আমি এখানে একটি ডিজিটাল মিটার নিয়েছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, ভোল্টগুলো ভালোভাবে যেন দেখতে পারেন কত ভোল্ট। মিটারের দিকে ফলো করবেন আপনারা। আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখেন একটি বড় ক্যাপাসিটার থাকে হাই ভোল্টেজে, এই ক্যাপাসিটারে ভোল্টেজটি 300-এর উপরে হতে হবে। তো এখানে 323 ভোল্ট আছে, এখানে ভোল্টেজ ওকে আছে। এবং এখানে ফ্যানের যে জ্যাক থাকে 18 ভোল্ট থাকার কথা, এখানে 30 ভোল্ট পাচ্ছি। এবং এখানে যে 5 ভোল্ট ডিসপ্লেতে যাবে সেই 5 ভোল্ট দেখেন এখানে কোথাও নাই, কোথাও 5 ভোল্ট নাই। 5 ভোল্ট যদি থাকতো তাহলে ডিসপ্লে অন হয়ে যেত, ডিসপ্লেতে আলো থাকতো। তো এখানে 18 ভোল্টের জায়গায় 30 ভোল্ট দেখাচ্ছে, অনেক ভোল্টেজ হাই আছে। কিন্তু এই যে ভাইপার 12 আইসি উনি লাগিয়েছেন, এই আইসিতে সুইচিংয়ের প্রবলেম হচ্ছে, যার কারণে ভোল্টেজটি ড্রপ করতেছে 5 ভোল্ট। তো 5 ভোল্ট ভোল্টেজ কী জন্য ড্রপ করে এবং কি কি কারণে ড্রপ করে সব কিছু জানতে পারবেন। এখানে দেখেন একটি ডায়োড আছে, এই ডায়োডটি নষ্ট থাকলে 5 ভোল্ট হবে না। আবার এখানে একটি 7805L একটি ট্রানজিস্টর থাকে, রেগুলেটর ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর নষ্ট থাকলেও কিন্তু 5 ভোল্ট ড্রপ করে। তো এখানে আপনারা যেভাবে কাজ করবেন, যদি 5 ভোল্টের প্রবলেম থাকে, যেমন আমরা এখানে 18 ভোল্টের জায়গায় 30 ভোল্ট পেয়েছি, তো এখানে ভোল্টেজ একটা হলে হচ্ছে আপাতত 5 ভোল্ট মিসিং আছে, 5 ভোল্ট নেই। তো এই 5 ভোল্ট কেন নেই সেটা আমরা আগে দেখব। এখানে যে 4007 ডায়োড আছে এই ডায়োডটি খুলে নিতে হবে। ডায়োডটি খুলে তারপরে ভোল্টেজ মাপ দিয়ে দেখতে হবে, তাহলে বুঝবেন যে ট্রানজিস্টরটি নষ্ট আছে, ট্রানজিস্টরে যাওয়ার সাথে ড্রপ করতেছে ভোল্টেজ। তো ট্রানজিস্টর থেকে এই ডায়োডটি যখন খুলে নেবেন, ডায়োডে 8 থেকে 10 ভোল্ট দেখাবে যদি পাওয়ার সেকশন যদি ওকে থাকে। তো আমি ডিজিটাল মিটারটি নিয়েছি, আপনারা একটু মিটারের দিক ফলো করেন। তো নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে ডায়োডের মাথায় যে পজিটিভ আছে সেটি ধরতেছি আমি। দেখেন এখানে 1.2 ভোল্ট দেখাচ্ছে সামথিং। তো এখানে 8 থেকে 10 ভোল্ট থাকার কথা, এখানে মাত্র 1.2 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে ভোল্টেজের প্রবলেম হচ্ছে, 5 ভোল্ট হচ্ছে না। তো এখানে যদি আমরা 8 থেকে 10 ভোল্ট পাইতাম তাহলে ট্রানজিস্টরটি খারাপ থাকতো বুঝতাম। এখানে ট্রানজিস্টর ভালো আছে ধরে নিতে হবে, তারপরেও আমি এখানে নতুন একটি ট্রানজিস্টর লাগাবো আপনাদের বোঝানোর জন্য, যেন আপনাদের কোনো
কনফিউশন না থাকে যে হয়তো ট্রানজিস্টর নষ্ট আছে কি নাই। তো আমি এখানে নতুন একটি ডায়োড লাগিয়ে দিচ্ছি। ডায়োডের নাম্বার হচ্ছে 4007। তো এই ডায়োডটি প্লাস মাইনাস দেখে লাগাবেন। এখানে বোর্ডে একটি চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাসের, এবং ডায়োডের গায়েও প্লাস মাইনাসের চিহ্ন দেওয়া থাকে। এবং এখানে রেগুলেটর ট্রানজিস্টরও আমি নতুন লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোনো কনফিউশন যেন না থাকে আপনাদের, সেজন্য আমি নতুন ট্রানজিস্টর নতুন ডায়োড লাগিয়ে দিচ্ছি। তো নতুন ট্রানজিস্টর ডায়োড লাগানোর পরে আমরা যদি ভোল্টেজ অ্যাকুরেট করতে না পারি তাহলে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব আপনাদের। তো এখানে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, আমি সোল্ডারিং করে নিচ্ছি। এই রেগুলেটর ট্রানজিস্টরের 3 নম্বর যে ঠ্যাং আছে এই ঠ্যাং থেকে 8 থেকে 10 ভোল্ট ইন হয় ডায়োডের মাধ্যমে, এবং মাঝখানের যে ঠ্যাং আছে এটি হচ্ছে নেগেটিভ ঠ্যাং, গ্রাউন্ড। এখন 1 নম্বর যে ঠ্যাং আছে এখান থেকে 5 ভোল্ট আউট হয়। এই 5 ভোল্ট চলে যায় ডিসপ্লেতে এবং বার্জারে, এবং প্রোগ্রামার যে আইসি থাকে সেই আইসির ভিতরে। তো এই 5 ভোল্ট আউট হচ্ছে কি না সেটা দেখতে হবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। যদি আপনারা 18 ভোল্ট পান, 20 ভোল্ট, 30 ভোল্ট পান, তাহলে বুঝতে হবে যে 5 ভোল্ট কোথায় আছে। 5 ভোল্ট যদি মিসিং থাকে তাহলে 5 ভোল্টের জন্য দেখবেন রেগুলেটর ট্রানজিস্টর 7805 যে ট্রানজিস্টর থাকে, এই 5 ভোল্ট ট্রানজিস্টরে এখানে চেক করবেন যে 5 ভোল্ট আছে কি নাই। তো রেগুলেটর ট্রানজিস্টর এবং নতুন ডায়োড লাগিয়ে আমি আবারও ভোল্টেজ চেক করে দেখাবো আপনাদের যে আমাদের 5 ভোল্ট পাওয়া যাচ্ছে কি না, অথবা আমাকে যে 30 ভোল্ট ছিল ফ্যানের জ্যাকে ওখানে ভোল্টেজ কোনো পরিবর্তন হয়েছে কি না। আপনারা মিটারের দিকে ফলো করেন, আমি একটু আপনাদের সহজভাবে দেখার জন্য মিটারটা একটু ভালোভাবে সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এখন লাইনটি দিয়ে দিচ্ছি, ফ্ল্যাগটি লাগানো হয়ে গেছে। এখন আমি ভোল্টেজটি মাপ দিয়ে দেখব। তো এখানে নেগেটিভ, আর নেগেটিভে এখানে দেখেন এই আছে নেগেটিভ। তো এখানে পজিটিভ 300 ভোল্ট ওকে আছে, এবং এখানে দেখেন 19 ভোল্ট দেখাচ্ছে। যেখানে 30 ভোল্ট দেখায় তো সেখানে 19 ভোল্ট দেখাচ্ছে, এবং এখানে 5 ভোল্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো 5 ভোল্ট যখন আমরা পেয়েছি ডিসপ্লে অন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ফাঁকে আমি আরেকটি কাজ করেছি যেটা আপনাদের দেখানো সম্ভব হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এসএমপিএস যে ট্রান্সফরমারটি ছিল সেই ট্রান্সফরমারটি আমি চেঞ্জ করেছি। ট্রান্সফরমার বিষয়ে আমি একটু পরে বলছি। এখানে আমি আগে প্লাগটি লাগিয়ে দিচ্ছি। আমাদের ডিসপ্লেতে আলো চলে আসছে, দেখতে পাচ্ছেন প্লাগটি লাগানোর সাথে। 5 ভোল্ট ওকে হলে বুঝতে পারবেন ডিসপ্লেতে আলো চলে আসবে যদি ডিসপ্লেতে কোনো প্রবলেম না থাকে। তো এখানে প্রোগ্রামার আইসিও কাজ করতেছে, সবগুলো সুইচ অন অফ হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি এই পিসি বোর্ডে কয়েল সংযুক্ত করব এবং ফ্যান সংযোগ দিয়ে আপনাদের দেখাবো যে এই চুলাটি কয়েলটি হিট হয় কিনা এই সার্কিট থেকে। তো আমি এই পাওয়ার কর্ডটি এখন খুলে নিচ্ছি, আপনাদের কিছু বলতে হবে, না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার এবং এই যে পাশে পিএফ ডায়োড এগুলো সমস্ত কিছু চেঞ্জ করেছি আমি, তারপরে পাওয়ারটি ওকে হয়েছে। তো এখানে যে ট্রান্সফরমার আগে ছিল আপনারা ভিডিওতে খেয়াল করবেন, প্রথমে যে সার্কিটটি দেখছিলেন হলুদ ট্রান্সফরমার ছিল, হলুদ কালারের একটি ট্রান্সফরমার ছিল। আমি যে ট্রান্সফরমারটি লাগিয়েছি এটি হচ্ছে সবুজ কালারের ট্রান্সফরমার। তো কালার কোনো বিষয় নাই, ট্রান্সফরমারের যে কয়েল আছে তার কানেকশানগুলো যদি সঠিক থাকে যে কোনো একটা পিসিবি বোর্ড থেকে খুলে আপনারা লাগিয়ে দিতে পারেন যদি সেম ট্রান্সফরমার থাকে। তো দেখেন আমি কয়েলটি সংযোগ দিয়ে নিয়েছি এবং এখানে একটি 18 ভোল্টের ফ্যান সংযুক্ত করেছি। এখন আমরা এই কয়েলটিকে হিট দিয়ে দেখব যে এই সার্কিটটি কাজ করে কিনা ভালোভাবে। তো ফ্যানের জ্যাকটি আমি লাগিয়ে দিচ্ছি এবং এই যে সেন্সারের কানেকশানটি আছে এটাও দিয়ে দিতে হবে। তো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পাওয়ারের কর্ডটি সংযুক্ত করে দিচ্ছি। আশা করি এক চান্সেই কয়েলটি হিট হবে, তাই প্লাগটি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবসময় সিরিজ লাইন দিয়ে কাজ করবেন। দেখেন প্লাগটি লাগানোর সাথে 18 ভোল্টের ফ্যানটি ঘুরতেছে এবং চুলা অন করব, অন করার সাথে দেখেন এখানে 1800-তে হিট হচ্ছে। কয়েলটি লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি একটু আলো কমিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখেন আমি 2000 ওয়াটে দিয়ে দিচ্ছি, চুলোটি হিট হচ্ছে 2000 ওয়াটে। তো এইভাবে কাজ করতে হয় পাওয়ার সেকশনের। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর এসএমপিএর যে ট্রান্সফরমারটি আছে এই ট্রান্সফরমারটি সহজে নষ্ট হয় না, কিন্তু এই পিসিবি বোর্ডে নষ্ট পেয়েছি আমি। তো আপনারা একটু চেক করে দেখবেন যে অনেক সময় ট্রান্সফরমার শর্ট হয়ে গেলে পাওয়ারটি ওকে হয় না।
আর কেউ যদি আমাদের কাছ থেকে রিপেয়ার করাতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের কাছে পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।